পুরো ভিডিওটা দেখার জন্য সকল 11-এর ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল। তোমরা সবাই জানো যে 11-এর দুটো সেমিস্টার হয়েছে, সেমিস্টার 1 সেমিস্টার 2। 12-এর দুটো সেমিস্টার হয়েছে, সেমিস্টার 1 সেমিস্টার 2। আজকে আমরা 11-এর সেমিস্টার 1 নিয়ে আলোচনা করছি এবং ফিজিক্সের অন্যতম পোর্শন সেটা হলো এরর ক্যালকুলেশন। এই পোর্শনটা ছাত্রছাত্রীর কাছে অনেক সমস্যা সৃষ্টি করে, তাই আমরা এরর ক্যালকুলেশন নিয়ে সম্পূর্ণ ক্লাস করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ রইল। চলে আসছি আজকে আমাদের প্রথম যে প্রশ্ন আছে সেই প্রশ্নে। দেখো, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের বিচ্যুতি বা ত্রুটি, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 1%, ভর পরিমাপের ত্রুটি 3% হলে গোলকটির ঘনত্ব পরিমাপের ত্রুটি হবে অপশান এ 6%, অপশান বি 7%, অপশান সি 10%, অপশান ডি 4%। দেখে নাও কীভাবে করতে হয়। খুব ভালো করে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের ব্যাখ্যা করব। খুব ভালো করে তোমরা দেখবে ভিডিওটা, আর খাতায় অবশ্যই প্র্যাকটিস করবে। ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ আর, গোলকের আয়তন 4/3πr³, গোলকের ভর m আর ঘনত্ব ডি। এগুলো প্রথম ধরে নেওয়া হলো। আমরা জানি যে ঘনত্ব ডি সমান আমরা কি লিখব, m/v, ভর বাই আয়তন লেখা হলো। তাহলে ঘনত্ব বার করে নিলাম। ঘনত্ব সমান m, ভি এর মান বসানো হলো 4/3πr³, এটা বসানো হলো। ভি এর মান কত, m, ভি এর মান হলো 4/3πr³। এবারে আমরা ডেল্টা ডি বাই ডি করলে কি আসবে, সমান ডেল্টা ডি বাই ডি সমান ডেল্টা m/m প্লাস 3 ডেল্টা r/r। এটা কিন্তু সূত্র একটা, অর্থাৎ এইখান থেকে এই জায়গাটা আসছে। তাহলে তোমরা এই জায়গাটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে। তাই ডেল্টা ডি বাই ডি ইকুয়াল টু ডেল্টা m/m প্লাস 3 ডেল্টা r/r। এবার দেখো এখানে হয়ে গেছে, এখানে অঙ্কটা হয়েই গেল। দেখো বলা আছে ব্যাসার্ধ পরিমাপের বিচ্যুতি 1%, ভর পরিমাপের বিচ্যুতি বা ত্রুটি এটা হলো 3%। তাহলে দেখো ব্যাসার্ধ পরিমাপে আমি মানটা বসাচ্ছি। দেখো ঘনত্ব পরিমাপের ত্রুটি হলো, তাহলে এখানে 1 বসাবো আর এখানে 3 বসাবো। তাহলে 3 + 3 × 1, তাহলে কত হবে 6%। তাহলে আমরা কত ঘনত্ব পরিমাপের বিচ্যুতি বা ত্রুটি হলো 6%। এটা কোন অপশানটা পাবো দেখে নাও, এটা অপশান এ আছে। অপশান এ, অর্থাৎ সঠিক উত্তরটি আমাদের হবে সেটা হলো অপশান এ। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান এ। তাহলে এইরকমভাবে অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। যত রকম অঙ্ক পরীক্ষায় পড়তে পারে বা পরীক্ষা বিগত দিনে পড়েছিল, পরীক্ষায় এসেছিল, সেগুলো আমরা খাতায় সলভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এল দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রের ওপর এফ বল প্রয়োগ করেছে। এল এর মাপে ত্রুটি বলা আছে 2%, এফ পরিমাপের ত্রুটি 4% হলে চাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য ত্রুটি কত হবে। দেখো, এল পরিমাপে একটি বর্গক্ষেত্রের ওপর এফ বল প্রয়োগ করা হয়েছে। এল পরিমাপের ত্রুটি হলো 2%, এফ পরিমাপের ত্রুটি হলো 4% হলে চাপ পরিমাপের গ্রহণযোগ্য ত্রুটি হবে অপশান এ 2%, অপশান বি 4%, অপশান সি 6%, অপশান ডি 8%। আমরা জানি যে চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা জানি চাপ সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা লিখব পি সমান F/A। এল মানে বর্গক্ষেত্রের, এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার,
এখানে এল বলা আছে, তাহলে এল স্কোয়ার হবে, তাহলে বি ইকুয়াল টু এফ বাই এল স্কোয়ার। এবারে এটাকে আমরা করছি ডেল্টা পি বাই পি ইকুয়াল টু ডেল্টা এফ বাই এফ প্লাস 2 ডেল্টা এল বাই এল। তাহলে ডেল্টা পি বাই পি ইকুয়াল টু ডেল্টা এফ বাই এফ প্লাস 2 ডেল্টা এল বাই এল। তাহলে চাপ পরিমাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য ত্রুটি হলো, তাহলে দেখো কিভাবে হবে। এখানে বলের মান দেখো এল পরিমাপে এখানে বলা আছে এল পরিমাপের ত্রুটি হলো 2% এবং এফ পরিমাপের ত্রুটি হলো 4%। তাহলে ডেল্টা এল বাই এল 2% আর ডেল্টা এফ বাই এফ 4%। এই মানগুলো বসানো হয়েছে এখানে, দেখে নাও মানগুলো বসিয়েছি। তাহলে এটা 4 আছে, এটা 2 × 2 হয়ে গেল। তাহলে আমরা এখানে পেয়ে যাব যে চাপ পরিমাপের বিচ্যুতি হলো 8%। এটা কোন অপশানে আছে? এটা অপশান ডি এতে আছে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান ডি 8%। তাহলে 8% হলো, তাহলে 8% কোন অপশানটায় আছে? অপশান ডি এতে আছে। দেখে নাও এরপরে একটি সরল দোলকের দোলনকাল টি ইকুয়াল টু 2π√L/g। একটি মিটার স্কেলে এল এর মান পাওয়া গেল 30 সেন্টিমিটার এবং স্টপ ওয়াচে 35টি পূর্ণ দোলন পাওয়া গেল 27.5 সেকেন্ড। এটা 27.5 সেকেন্ড। মিটার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান 1 মিলিমিটার। স্টপ ওয়াচে 1 ঘরের মান এখানে 1 সেকেন্ড হলে অভিকর্ষ ত্বরণের বিচ্যুতি বা ত্রুটি কত হবে? সেটা অপশান দেওয়া আছে, সেটা হলো 5.4%, অপশান বি আছে 7.6%, অপশান সি আছে 6.3%, অপশান ডি আছে কোনোটিই নয়। দেখে নাও এখানে তোমরা কিভাবে অঙ্কটা বুঝবে, দেখে নাও। প্রথমে দেখো টি এর মান আমরা জানি, টি সমান 2π√L/g। উভয় পক্ষে বর্গ করা হয়েছে, উভয় পক্ষে বর্গ করে টি স্কোয়ারের মান বার করা হয়েছে, এখান থেকে জি এর মান বার করা হয়েছে। একই নিয়ম প্রয়োগ করা হয়েছে ডেল্টা জি বাই জি ইকুয়াল টু ডেল্টা এল বাই এল প্লাস 2 ডেল্টা টি বাই টি। এখানে দেখো বলা আছে ক্ষুদ্রতম এক ঘরের মান স্টপও আছে। দেখো মিটার স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান এখানে বলা আছে 1 মিলিমিটার। তাহলে এখানে ডেল্টা এল এর মানটা কত পাবো? ডেল্টা এল এর মান হলো 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। এল এর মান এখানে দেওয়া আছে 30 সেন্টিমিটার। ডেল্টা টি এর মানটা এখানে 1 সেকেন্ড দেওয়া আছে, আর টি এর মান দেওয়া আছে 27.5 সেকেন্ড। এই মানগুলো আমরা সমীকরণে বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দিয়ে ডেল্টা জি বাই জি এই মানটা বার করছি। এই মানটা বার করে দেখা গেল যেটা আসছে সেটা হলো 0.076, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ পরিমাপের ত্রুটি এখানে 100% দিয়ে গুণ করবো। 100% দিয়ে গুণ করলে আমরা 7.6 পাবো। 7.6%। এটা কোন অপশানটা পাবো? দেখো 7.6% অপশান বি আছে। তাহলে আমরা অপশান বি এর অ্যান্সারটা হবে। এরপর দেখো একটি তারের রোধ আর সমান ভি বাই আই। একটি তারের রোধ আর সমান ভি বাই আই, যেখানে ভি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। আর পরিমাপের ত্রুটি কত হবে সেটা বিভিন্ন অপশান দেওয়া আছে। আমরা জানি আর সমান ভি বাই আই।
এখান থেকে ডেল্টা আর বাই আর ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। এখানে দেখো ভি এর মানটা দেওয়া আছে 100 প্লাস মাইনাস 3, তাহলে এইটা হলো ভি এর মান আর ডেল্টা ভি এর মান এইটা, অর্থাৎ 3 হলো ডেল্টা ভি এর মান আর ভি এর মানটা 100 লিখবো আমরা। এরকমভাবে আয়ের মানটা আমরা 50, ডেল্টা আয়ের মানটা সেটা হবে 0.2। দেখো মানগুলো বসিয়েছি, দেখে নাও। তাহলে দেখো ডেল্টা ভি এর মান 3 ভোল্ট, ভি এর মান 100 ভোল্ট, ডেল্টা এর মান 0.2 অ্যাম্পিয়ার আর এখানে আয়ের মান 50 অ্যাম্পিয়ার। মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। মানগুলো বসিয়ে আমরা এখান থেকে ডেল্টা আর বাই আর মানটা পেয়ে যাব। ডেল্টা আর বাই আর এর মানটা দেখো পাচ্ছি 3.4/100, অর্থাৎ আর পরিমাপে শতকরা বিচ্যুতি হবে, আর পরিমাপে শতকরা বিচ্যুতি হবে 100 দিয়ে গুণ করব, অর্থাৎ সঠিক উত্তর এখানে পাওয়া যাচ্ছে 3.4%। 3.4 মানে দেখা যাচ্ছে সঠিক উত্তরটি হলো অপশান বি। দেখো অপশান বি এ দেখো এখানে আছে 3.4, তাহলে অ্যান্সারটা হবে 3.4। দেখে নাও এর পরের অঙ্কটা। আজকে আমরা 11-এর সেমিস্টার 1 ফিজিক্স নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি। আজকের টপিক হলো এরর ক্যালকুলেশন। এখানে বিভিন্ন রকম অবজেক্টিভ প্রশ্ন পড়বে। যত রকম অবজেক্টিভ প্রশ্ন পরীক্ষা আসে বা বিগত দিনে এসেছিল সব কিছু সলভ করে তোমাদের দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আর যে সকল ছাত্রছাত্রী আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করছি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে আসছি আজকে পরের প্রশ্ন। একটি কণার ভর এবং দ্রুতি পরিমাপের ত্রুটি হলো 0.1%, 0.2%, তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে বার করতে বলেছে। অপশান আছে 0.3%, 0.4%, 0.5%, 0.6%। তাহলে এখান থেকে আমরা জানি ই সমান হাফ এম সিভি স্কোয়ার। তাহলে ই সমান হাফ এম সিভি স্কোয়ার। এখানে এম হলো কণার ভর, বি হলো কণার দ্রুতি, ই হলো কণার গতিশক্তি। তাহলে এখান থেকে দেখো ডেল্টা ই বাই ই করা হলো ইকুয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস হাফ ডেল্টা এম বাই এম প্লাস 2 ডেল্টা ভি বাই ভি। এটা দেখো এখান থেকে আসছে ডেল্টা ই বাই ই প্লাস ডেল্টা এম বাই এম প্লাস 2 ডেল্টা ভি বাই ভি। তাহলে গতিশক্তি পরিমাপের যে ত্রুটি হবে দেখে নাও, এখানে বলা আছে ভর পরিমাপের ত্রুটি বলা আছে 0.1%, আর দ্রুতি পরিমাপের ত্রুটি বলা আছে 0.2%। তাহলে ভরে 0.1 আর দ্রুতি বা গতিবেগে সেটা 0.2% বলা আছে। দেখো মানগুলো এখানে বসাচ্ছি। তাহলে ভর পরি এটা 0.1 বসিয়েছি, এটা 0.2 বসিয়েছি। দেখো এখানে করলে কত 0.5% হয়ে যাচ্ছে। তাহলে এখানে 0.5% কোন অপশানটা আছে দেখে নাও, এটা অপশান সি এতে আছে। তাহলে অপশান সি হলো 0.5%। তাহলে সি বিকল্পটি সঠিক। তাহলে আমরা কি লিখব, এটা সি বিকল্পটি আমরা সঠিক লিখব। একটি সরল দোলকে দোলনকাল টি সমান 2π√L/g। একটি সরল দোলকে দোলনকাল টি সমান 2π√L/g। 1 মিলিমিটার সঠিকতা সহ এল এর মান বলা আছে 20.0 সেন্টিমিটার। 1 সেকেন্ড পর্যন্ত অঙ্কায়িত একটি হাতঘড়ি ব্যবহার করে 100টি দোলনের জন্য নির্ণীত সময় 90 সেকেন্ড। জি এর সঠিকতা মান মানে জি এর মান নির্ণয়ে সঠিকতা হবে, এটা অপশান এ 2%, অপশান বি 3%, অপশান সি 1%, অপশান ডি 5%। দেখে নাও, আমরা জানি যে এই মাত্র একটা অঙ্ক হলো একটু আগে একটা অঙ্ক হলো জি সমান 4π² L/t²।
এখান থেকে ডেল্টা জি বাই জি ইকুয়াল টু আমরা করে ফেলছি ডেল্টা এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল্টা ডি বাই ডি। এখানে দেখো ডেল্টা এল এর মান বলা আছে ওয়ান মিলিমিটার, এখানে ডেল্টা এল এর মান ওখানে 1 মিলিমিটার বলা আছে, 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। এল এর মান বলা আছে, দেখো এখানে বলা আছে ডেল্টা এল এর মান 1 মিলিমিটার আর এল এর মান 20 সেন্টিমিটার। দেখো তাহলে ডেল্টা এল এর মান এখানে দেওয়া আছে 1 মিলিমিটার, 0.1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, এল এর মান 20.0 সেন্টিমিটার। আর টি এর মান এখানে দেখো সবচেয়ে কম এটা 1 সেকেন্ড, সবচেয়ে বেশি যেটা আছে সেটা দেখো 90 সেকেন্ড বলা আছে, দেখে নাও। তাহলে ডেল্টা টি এর মান অর্থাৎ ডেল্টা টি এর মান 1 সেকেন্ড আর টি এর মান 90 সেকেন্ড। এই মানগুলো এই সমীকরণে বসিয়ে দিয়েছি, ডেল্টা জি বাই জি এই সমীকরণে বসানো হয়েছে। বসিয়ে দেখা যাচ্ছে যে মানটা পাওয়া যাচ্ছে সেই মানটা ওখানে ক্যালকুলেশন করে যে মানটা আসছে 0.0272। তাহলে জি এর মান নির্ণয়ের সঠিকতা তাহলে 100 দিয়ে গুণ করবো, তাহলে এটা আমরা 100 দিয়ে গুণ করলে 2.72, কিন্তু দেখে নাও 2.72% আসছে। এখানে অপশান দেওয়া আছে 2%, 3%, 1%, 5%। তাহলে 2.72 আশপাশে যে মানটা সেটা 3 হবে, কারণ 2 এর অনেক বেশি, তাহলে এই অপশানটা হবে না। তাহলে কাছাকাছি সেটা কত হবে, 3 হবে। তাহলে আমরা কোন অপশানটা করব, আমরা অপশান বি করব। তাহলে সেই জন্যে আমরা লিখব বি বিকল্পটি সঠিক। তাহলে বি উত্তরটি সঠিক হবে, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এবং ভর পরিমাপ করে তার ঘনত্ব নির্ণয় করার সময় ভর এবং দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হলো 1.5% এবং 1%। তাহলে ভরের এবং দৈর্ঘ্যের ত্রুটি বলা আছে, ঘনত্ব পরিমাপ কত হবে সেটা বার করতে বলছে। অপশান দিয়ে আছে 4.5%, অপশান বি 6%, অপশান ডি 2.5%, অপশান সি 2.5%, অপশান ডি 3.5%। তাহলে আমরা জানি রো সমান এম বাই ভি, আমরা জানি রো সমান এম বাই ভি। এখানে এম বসানো হলো, ভি মানে ঘনকে মানে বাহু কিউব, আর সেজন্য বাহু কিউব মানে এখানে বাহুটা এল ধরা হয়েছে, তাহলে সেই জন্য আয়তনটা এল কিউব লেখা হলো। তাহলে এখানে আমরা লিখবো তাহলে ভি বাই এল কিউব, ঠিক আছে। তাহলে ঘনত্ব, রো মানে ঘনত্ব, এম মানে আমরা কি পাচ্ছি, এম মানে আমরা ভর পাচ্ছি। তাহলে এম মানে ভর, ভি মানে আয়তন, এখানে আয়তনটা মানে ঘনকের আয়তন বাহু কিউব, বাহুটা এল ধরা হয়েছে, তাহলে সেই জন্যে ভি এর মান এল কিউব করা হলো। তাহলে আমরা রো ঘনকের ঘনত্ব রো সমান আমরা কি বলবো, এম বাই এল কিউব। তাহলে ডেল্টা রো বাই রো সমান আমরা কি বলবো, ডেল্টা এম বাই এম প্লাস 3 ইন্টু ডেল্টা এল বাই এল। এখানে এম এর মান এখানে বলা আছে কত, এম এর মান বলা আছে 1.5% আর দৈর্ঘ্য পরিমাপের মান বলা আছে 1%। তাহলে এম এর মান এখানে হলো 1.5 বসানো হয়েছে, এর মানটা হলো 1 বসানো হয়েছে। এটা আমরা ক্যালকুলেশন করলে আসছে 4.5%। 4.5% কোন অপশানটা আছে, দেখো অপশান এ, অপশানে 4.5%, তাহলে এ বিকল্পটি সঠিক। তারপর দেখো স্টপওয়াচের সাহায্যে পেন্ডুলামের পর্যায়কাল 2.5 সেকেন্ড পাওয়া গেল। স্টপওয়াচের লঘিষ্ঠ ধ্রুবক 1/2 হলে দোলনকাল পরিমাপে অনুমোদনযোগ্য ত্রুটির পরিমাণ অপশান বলা আছে, অপশান 10%, 15%, 20%, 30%।
তাহলে এখানে দেখে নাও আমরা টি এর মান কত, টি এর মান দেওয়া আছে 2.5%। দেখো টি এর মান দেওয়া আছে পর্যায়কাল, এখানে দেওয়া আছে 2.5 সেকেন্ড, তাহলে টি এর মান 2.5 সেকেন্ড বসানো হয়েছে। ডেল্টা টি এর মান দেখো লোগিস্ট সবচেয়ে কম মান কত, হাফ আছে, হাফ মানে 0.5, তাহলে 0.5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ডেল্টা টি বাই টি, এখান থেকে আমরা ডেল্টা টি বাই টি যদি মান বার করে নিই, তাহলে ডেল্টা টি এর মান কত 0.5 আর টি এর মান 2.5, তাহলে 1/5 হয়ে গেল। এখানে পার্সেন্টেজে বলেছে, তাহলে সেই জন্য 100 দিয়ে গুণ করা হয়েছে। 100 দিয়ে 1.5 1/5 ইন্টু 100%, 1/100% মানে আমরা কত বলবো 20% বলবো। এটা কোন অপশানটায় আছে, দেখো এটা আছে অপশান এ হলো 10%, অপশান বি হলো 15%, অপশান সি হলো 20%, অপশান ডি হলো 30%। তাহলে এটা মনে রাখবে, এটা অপশান সি হবে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান সি। একটি ঘনকের ভর এবং কোনো বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে ঘনকটির উপাদানের ঘনত্ব হিসেব করা হয়। যদি ভর এবং দৈর্ঘ্য পরিমাপের সর্বাধিক ত্রুটি, ভরের বলা আছে কত, যদি ভর এবং দৈর্ঘ্য পরিমাপে সর্বাধিক ত্রুটি 0.3% এবং 0.2% হয়, তাহলে ঘনকটির ঘনত্ব পরিমাপে সর্বাধিক ত্রুটি, অপশান এ বলা আছে 1.1%, অপশান বি বলা আছে 0.5%, অপশান সি বলা আছে 0.9%, অপশান ডি বলা আছে 0.7%। দেখো কিভাবে করতে হবে দেখে নাও। ধরি ঘনকের ভর এম, ঘনকের আয়তন ভি, আয়তন মানে আমরা লিখব এল কিউব, এল মানে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, ঘনকের ঘনত্ব হলো রো, আমরা লিখব রো সমান এম বাই ভি মানে ভর বাই আয়তন, এম মানে এমটা এম বসানো হলো, ভি এর মান এল কিউব। তাহলে দেখো এখান থেকে আসছি ডেল্টা রো বাই রো ইকুয়াল টু, তাহলে এখান থেকে ডেল্টা রো বাই রো ইকুয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস 3 ইন্টু ডেল্টা এল বাই এল, এটা হয়ে গেল। এবার এখানে দেখো অঙ্কটায় বলা আছে ভর পরিমাপের বিচ্যুতি 0.3% আর দৈর্ঘ্য পরিমাপের বিচ্যুতি 0.2%। মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে এখানে 0.3 প্লাস 3 ইন্টু 0.2, তাহলে 0.9%। তাহলে ঘনকটির ঘনত্ব পরিমাপের সর্বাধিক ত্রুটি হলো 0.9%। এটা কোন অপশানটা আছে, এটা অপশান সি হবে। তাহলে সি বিকল্পটি সঠিক। একটি বস্তুর ভর এবং আয়তনে যথাক্রমে 2% এবং 3% ত্রুটি দেখা গেল, বস্তুটির ঘনত্ব পরিমাপের সর্বাধিক ত্রুটি কত হবে। দেখো আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ডি সমান এম বাই ভি। তাহলে এখানে আমরা করে নেব ডেল্টা ডি বাই ডি, সর্বোচ্চ বলেছে ম্যাক্সিমাম লিখতে পারি নাও লিখতে পারি, এখানে ম্যাক্সিমাম লিখেছি। তাহলে ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি। তাহলে এখানে দেখো মানগুলো বলা আছে, মানে বস্তুর ভর পরিমাপে এটা কত 2%, আয়তন পরিমাপে 3%, দেখো 2 প্লাস 3 এটা করলে কত আসছে 5 আসছে। তাহলে ঘনত্ব পরিমাপে সর্বাধিক বিচ্যুতি বা সর্বাধিক ত্রুটি 5%, এটা হয়ে গেল। গোলকের ব্যাসার্ধ পরিমাপের বিচ্যুতি 2% হলে, মনে রাখবে বিচ্যুতি আর ত্রুটি এগুলো ইংলিশে বলা হয় এরর। তাহলে বিচ্যুতি বলি আর ত্রুটি বলি একই ব্যাপার। তাহলে গোলকের ব্যাসার্ধ পরিমাপের বিচ্যুতি 2% হলে আয়তন পরিমাপের ত্রুটি কত হবে। দেখো গোলকের আয়তন আমরা জানি ভি সমান 4/3 πr³। তাহলে এখান থেকে আয়তন পরিমাপের বিচ্যুতি বার হচ্ছে ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু 3 ইন্টু ডেল্টা আর বাই আর। এই ডেল্টা আর বাই আর এর মানটা দেখো বলা আছে 2%, তাহলে এটা 2 গুণ করা হয়েছে 6 হয়ে গেল, তাহলে অ্যান্সার হবে 6%। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ থেকে আয়তন বার করতে গেলে আমরা শুধু 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে অ্যান্সার হবে 6%।
কোনো বস্তুর ভর এবং আয়তন পরিমাপের বিচ্যুতি এটা 2% এবং 4% হলে ঘনত্ব পরিমাপে বিচ্যুতি কত হবে? কোনো বস্তুর ভর এবং আয়তন পরিমাপের বিচ্যুতি 2 এবং 4% হলে ঘনত্ব পরিমাপের বিচ্যুতি বার করতে বলেছে। ডি সমান এম বাই ভি, তাহলে ডেল্টা ডি বাই ডি ইকুয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি। এই যে ডেল্টা এম বাই এম এর মানটা কত বলা আছে? এটা 2% বলা আছে। আর এটা হলো ডেল্টা ভি বাই ভি, ডেল্টা ভি বাই আয়তন পরিমাপে, তাহলে ভর পরিমাপে দেখা যাচ্ছে ভর পরিমাপে 2% এবং আয়তন পরিমাপে 4%। তাহলে মানটা বসানো হয়েছে ডেল্টা এম বাই এম মানটা 2 আর ডেল্টা ভি বাই ভি মানটা হলো 4, তাহলে 6 হয়ে গেল। তাহলে বস্তু ঘনত্ব পরিমাপের সর্বাধিক বিচ্যুতি হলো 6%। x সমান, দেখো x সমান এ বি স্কোয়ার বাই সি ডি কিউ। এখানে এই ভৌত রাশির এই এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান সব দেওয়া আছে। এখানে এক্স পরিমাপের বিচ্যুতি কি হবে? মনে রাখবে এইরকম অঙ্ক করতে গেলে কি করব, প্রথমে ডেল্টা এক্স বাই এক্স করবো। এখানে তাহলে এ আছে, তাহলে ডেল্টা এ বাই এ করবো, প্লাস এখানে দুটো আছে তাহলে 2 ইন্টু ডেল্টা বি বাই বি হবে। এখানে সি, তাহলে প্লাস ডেল্টা সি বাই সি আমরা লিখবো। এখানে 3টে আছে, প্লাস 3 ইন্টু ডেল্টা ডি বাই ডি। এবার সমস্ত মানগুলো বসিয়ে দেওয়া হলো। দেখো ডেল্টা এ বাই এ মান বলা আছে, ডেল্টা বি বাই বি মান বলা আছে, ডেল্টা সি বাই সি মান বলা আছে, ডেল্টা ডি বাই ডি মান বলা আছে। সমস্ত মান দেখো বসিয়ে দেওয়া হলো। এই মানটা 1, এই মানটা কত 2, এই মানটা 3 আর এই মানটা হলো 2। সমস্ত মানগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেখো ডেল্টা এক্স বাই এক্স এর মানটা কত আসছে? সেটা 14 আসছে। তাহলে এখান থেকে আমরা যেটা বলবো, তাহলে এক্স পরিমাপের ত্রুটি কত হবে? সেটা 14%। তাহলে বস্তুর ভর এবং গতিবেগ পরিমাপে বিচ্যুতি, ভর পরিমাপে 2%, গতিবেগ পরিমাপে 1% হলে গতিশক্তি পরিমাপে সর্বোচ্চ বিচ্যুতি কত হবে? ই সমান হাফ এম ভি স্কোয়ার। আমরা জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ডেল্টা ই বাই ই সমান, এখানে দেখো ডেল্টা এম বাই এম আর এখানে করো প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি। এই ডেল্টা এম বাই এম এর মানটা দেখো 2 বলা আছে আর ডেল্টা ভি বাই ভি মানটা 1 বলা আছে। তাহলে 2 প্লাস 2, তাহলে 2 প্লাস 2 তাহলে কত হবে? 4 হয়ে যাবে। তাহলে গতিশক্তি দেখো, তাহলে গতিশক্তি পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি কত হবে? 4%। অঙ্কটা কী হলো একটু দেখে নাও। এখানে ভর পরিমাপের বিচ্যুতি দেওয়া আছে 2%, মানে অর্থাৎ ডেল্টা এম বাই এম এটা 2% বলা আছে। গতিবেগ পরিমাপে অর্থাৎ ডেল্টা ভি বাই ভি এটা 1% বলা আছে। গতিশক্তি পরিমাপে বার করতে বলেছে। দেখো আমরা জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে ডেল্টা ই বাই ই ইকুয়াল টু ডেল্টা এম বাই এম প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি। মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে দেখো 4 পাওয়া গেছে। তাহলে দেখো গতিশক্তি পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি হবে 4%। একটি সরলদোলকের কার্যকর দৈর্ঘ্য পরিমাপের বিচ্যুতি এবং পর্যায়কাল এটা হলো 1.5% এবং 2%। অর্থাৎ এখানে বলা আছে কার্যকর দৈর্ঘ্য মানে ডেল্টা এল বাই এল এর মানটা কত বলা আছে। দেখো এই অঙ্কটা পড়ে দেখা যাচ্ছে ডেল্টা এল বাই এল অর্থাৎ ডেল্টা এল বাই এল এর মানটা বলা আছে 1.5। এরপর দেখো পর্যায়কাল মানে ডেল্টা টি বাই টি, পর্যায়কাল পরিমাপের বিচ্যুতি 1.5, এটা হলো 2% বলা আছে। পর্যায়কাল বিচ্যুতি 2% বলা আছে। তাহলে ডেল্টা এল বাই এল মানটা হলো 1.5, ডেল্টা টি বাই টি মানটা হলো 2।
এবারে উভয় এই সমীকরণটাকে টি সমান 2π√L/g, টি সমান 2π√L/g উভয় পক্ষে স্কোয়ার করে এখানে জি এর মানটা বার করেছি। বার করার পরে আমরা এখান থেকে ডেল্টা জি/জি করেছি, তাহলে ডেল্টা L/L প্লাস 2 ইন্টু ডেল্টা টি/টি। এখানে দেখো এই মানটা দেখো 1.5 আছে, আর এই মানটা দেখো যেটা 2 আছে, তাহলে 1.5 প্লাস 2 ইন্টু 2, এটা করলে কত হবে 1.5 প্লাস 4, তাহলে 5.5। তাহলে অভিকর্ষ ত্বরণের বিচ্যুতি কত হবে, এটা হলো 5.5%। গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 1%। পৃষ্ঠতল এর ক্ষেত্রফল আয়তন পরিমাপে সর্বোচ্চ বিচ্যুতি বার করতে বলেছে। একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের বিচ্যুতি 1%। এখানে বলা আছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন পরিমাপে সর্বোচ্চ বিচ্যুতি নির্ণয় করতে বলছে। আমি ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ আর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ সমান 4πr²। তাহলে ডেল্টা A/A = 2 ইন্টু ডেল্টা R/R। এখানে ব্যাসার্ধ পরিমাপের এই মানটা আমার বলা আছে 1 বলা আছে, তাহলে ডেল্টা A/A এটা লিখবো 2 ইন্টু 1। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপের বিচ্যুতি কত হবে, এটা 2% হয়ে যাবে। এবারে দেখো গোলকের আয়তন আমরা জানি ভি সমান 4/3πr³। এটা তোমরা স্মল আরও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা ক্যাপিটাল আর লিখেছি, তোমরা স্মল আর লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে ভি সমান 4/3πr³। এখানে দেখো ডেল্টা ভি/ভি আমরা পেয়ে গেলাম = 3 ইন্টু ডেল্টা R/R। এই ডেল্টা R/R এর মানটা 1 দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 1, তাহলে আমরা 3 পেয়ে গেলাম। তাহলে গোলকের আয়তন পরিমাপের সর্বোচ্চ বিচ্যুতি কত পেয়ে গেলাম, পাওয়া গেল 3% পাওয়া গেল। তাহলে আজকে আমরা এরর নিয়ে সম্পূর্ণ ক্লাস করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও সে বিষয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।